আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসআর গণিত শিক্ষালয়ে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের গণিত বিষয়ের 4.3-এর 33 নম্বর অঙ্কের সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বে আমি 32 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো অনুশীলন করছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো। তো আমি এর পূর্বে যখন তোমাদের 4.1 করিয়েছিলাম তখন আমি তোমাদের দুইটি সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেখিয়েছিলাম। এখানেও তোমাদের 4.3-এর দুইটি সৃজনশীল প্রশ্ন আছে। দেখো তোমাদের বইয়ে 68 পৃষ্ঠায় 33 নাম্বার। তো আমি আজকে 33 নাম্বার সৃজনশীলটি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এর পরবর্তী ভিডিওতে আমি 34 নম্বরের যে সৃজনশীল প্রশ্নটি আছে সেটি বোঝানোর চেষ্টা করব। তো দেখো আজকে 33 নাম্বারটা আমরা দেখব। তো এখানে আছে যে 15x² + 7x - 2 এবং 5x - 1 দুইটি বীজগণিতীয় রাশি। এখানে ক নাম্বারে দেখো, ক নাম্বারে যে প্রশ্নটা বলছে যে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। খ নাম্বারে বলছে যে রাশিদ্বয়ের গুণফল নির্ণয় করো। গ নাম্বারে বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। এখানে দেখো খ এবং গ, খ নাম্বারের মতো অঙ্ক করেছে হলো 4.1-এ গুণ, আর ভাগ করেছে হলো 4.2-এ, সেটা হলো গ নাম্বারের মতো অঙ্ক। তো আমরা শুরু করি। এখন দেখো যে ক নাম্বারে যে এটা বলছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। তো আমরা রাশিগুলো লিখে ফেলি। এভাবে লিখবা তোমরা যে দেওয়া আছে প্রথম রাশি। প্রথম রাশি কি আছে? 15x² + 7x - 2। আর দ্বিতীয় রাশি কি আছে? দ্বিতীয় রাশি আছে 5x - 1। তো ক নাম্বারে দেখো, ক নাম্বারে যেহেতু বলছে যে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো, তাহলে প্রথম রাশিটা আমরা লিখে ফেলি। প্রথম রাশিটা কি আছে আমাদের? 15x² + 7x - 2। এখন এটাকে আমরা বন্ধনীতে আবদ্ধ করব, মাইনাস দ্বিতীয় রাশিটা। তো দ্বিতীয় রাশি কি আছে? 5x - 1। এখন আমরা কিন্তু এর পূর্বের ভিডিওতে সরল অঙ্ক করেছি, এটাও কিন্তু ঠিক এখন সরলের মতোই হয়ে গেল। যদিও বিয়োগ আমরা উপরে নিচে লিখেও করতে পারতাম, তোমরা ক্লাস 6-এ যেভাবে করেছো। তো আমরা যেহেতু সরল শিখে ফেলেছি, আমরা সরলের মতো করে করব। দেখো এখন প্রথম বন্ধনী এই মাইনাসের আগ পর্যন্ত যা আছে ঠিক আমরা তাই লিখে ফেলবো, কারণ এইগুলো কোনো চিহ্ন পরিবর্তন হবে না। x² + 7x - 2 মাইনাস, এখানে কিন্তু প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে -5x, এই মাইনাস মাইনাসে +1 তো হয়ে গেল। এখন আমাদের কাজ কি? এখানের ভিতরে যদি কোনো যোগ বিয়োগ থাকে তাহলে পরে আমরা যোগ বিয়োগ করব। তাহলে x² কিন্তু আর কোথাও নেই, এখানে আছে -15x²। এখানে 7x থেকে যদি 5x বিয়োগ করি তাহলে থাকবে 2x, আর 2 হলো এখানে মাইনাস, এখানে 1 হলো প্লাস। তাহলে 2 থেকে 1 যদি বিয়োগ করি, তাহলে যেহেতু 2 বড়, মাইনাস চিহ্নটা থাকবে, 2 থেকে 1 বিয়োগ করলে 1। তাহলে আমাদের ক এর উত্তর হলো 15x² + 2x - 1। এটা অ্যান্সার। এরপরে দেখো খ নাম্বার। খ নাম্বারে বলছে রাশিদ্বয়ের গুণফল নির্ণয় করো। রাশিদ্বয়ের গুণফল নির্ণয় করো। তো খ নাম্বারে বলছে রাশিদ্বয়ের গুণফল নির্ণয় করো। তাহলে আমরা ঠিক একইভাবে লিখে ফেলি। প্রথম রাশিটা ছিল আমাদের 15x² + 7x - 2, আর দ্বিতীয় রাশি ছিল
5x মাইনাস 1। এখন দেখো ওটা ক নাম্বারে ছিল বিয়োগ, আমরা এখানে বিয়োগ চিহ্ন দিয়ে লিখেছিলাম। আর যেহেতু এটা গুণ করতে হবে, আমরা বন্ধনীর মধ্যে আবদ্ধ করলাম। এখন আমরা এই তোমাদেরকে 4.1-এ আমি বুঝিয়েছিলাম যে আমরা এইটাকে দিয়ে এটা 3 বার লিখতে পারি, অথবা এটাকে দিয়ে আমরা এটাকে 2 বার লিখেও অঙ্কটা করতে পারি। তো আমরা এটাকে দিয়ে এটা 2 বার লিখব, তাহলেই আমাদের সুবিধা হবে। তো আমরা গুণ যে করব, গুণ করার জন্য আমরা এইটাকে একটু সাজিয়ে লিখি। তাহলে আমরা 5x দিয়ে লিখলাম, 5x এই রাশিটা, প্রথম রাশিটা, x স্কয়ার প্লাস 7x মাইনাস 2, এরপরে -1 দিয়ে আমরা আবার এই প্রথম রাশিটাকে লিখব, 15x স্কয়ার প্লাস 7x মাইনাস 2। এখন আমরা নিয়ম অনুযায়ী আমরা কি করব, গুণ করব। তাহলে যদি আমরা এটা গুণ করি, 5 15 75, x স্কয়ার আর x, তাহলে x কিউব, চিহ্ন কিন্তু অবশ্যই গুণ হবে, এখানে কি আছে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, 5 7 35, x কে x দিয়ে গুণ করলে x স্কয়ার, প্লাস মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10 x, এই মাইনাস 15 কে 15 x স্কয়ার, প্লাস মাইনাসে মাইনাস, 7 কে 7 x, মাইনাস মাইনাসে প্লাস, 2 কে 2। এরপরে এখানে আমাদের থাকলো 75 x কিউব, এখানে 35 x স্কয়ার, আর এখানে 15 x স্কয়ার, এখানে যোগ, এটা বিয়োগ। তাহলে 35 থেকে যদি আমরা 15 বিয়োগ করি, তাহলে আমাদের থাকছে প্লাস 20 x স্কয়ার, যেহেতু আমাদের প্লাস চিহ্নটা কিন্তু বড়, এই জন্য প্লাস। এরপর এখানে 10 আর এখানে 7, দুইটাই মাইনাস, তাহলে চিহ্নটা হবে মাইনাস, সংখ্যা যোগ হবে, 7 10 7 17x, তাহলে 17x প্লাস এখানে থাকলো 2। তাহলে আমাদের ক্ষয়ের যে উত্তরটা আমরা পেলাম, 15x কিউব প্লাস 20x স্কয়ার মাইনাস 17x প্লাস 2, এটাই অ্যান্সার। এরপরে দেখো গ নাম্বারে বলছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলছে। তাহলে গ নাম্বারে দেখো, এই ভাগ কিন্তু তোমরা 4.2-এ করেছো, সমস্যা নেই, এগুলো তোমরা যেহেতু আগেই করছো এরকম ভাগ, এখানে ভয় পাওয়ার কিছু নেই। অঙ্কটা সৃজনশীল হলেও প্রত্যেকটা আলাদা আলাদা এবং খুব সহজেই করতে পারবে। তো দেখো প্রথমে বলছে কি, দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে প্রথম রাশিকে। তাহলে আমরা দ্বিতীয় রাশিটা লিখবো এখানে, যেহেতু এটার দ্বারা ভাগ করব, তাহলে 5x মাইনাস 1, এখানে লিখবো 15x স্কয়ার প্লাস 7x মাইনাস 2। এখন দেখো আমরা প্রথমে যখন ভাগ করেছিলাম কিভাবে করতাম একটু মনে করার চেষ্টা করো। 4.2-এ আমরা ভাগ যেভাবে করেছিলাম, তো আমরা প্রথম এইটা আর এটা মিলাবো। তাহলে এখানে 15 আছে, সংখ্যাটা যদি আমরা মিলাই তাহলে 5 আছে, 3 5 15, তাহলে আমরা লিখলাম 3 3 5 15, সংখ্যা হয়ে গেল 3 5 15। আর চিহ্নটা কিন্তু এখানে কি আছে, প্লাস, এখানেও প্লাস এখানেও প্লাস, কোনো সমস্যা নেই। এখানে x স্কয়ার আছে আর এখানে একটা x আছে, তাহলে আমরা যদি আরেকটা x নিই তাহলে কি হবে, x স্কয়ার, এখানে নিলাম x, তাহলে এখানে হলো x স্কয়ার। কিন্তু মূলত এই একটাই তো না, এই এখানে যেটা আমরা নিচ্ছি 3x, এই 3x দিয়ে এইখানে যে ভাজকটা আছে এই ভাজকটাকে গুণ করে কিন্তু এখানে লিখতে হবে। তাহলে আমরা এটাকে 3 5 15 x স্কয়ার লিখলাম, প্লাস মাইনাসে মাইনাস, এখানে 3x আর 1 গুণ করলে কি হবে 3x। এখন আমরা কি করব, বিয়োগ করলে এটা যদি চিহ্ন পরিবর্তন হয়, এটাও যদি চিহ্ন পরিবর্তন হয়, তাহলে এটা কেটে যায়। 7 আর 3 যোগ করলে কত হবে, 10x, এখানে নামলো 2। এখন দেখো আবার এখানে আছে 5x, এখানে আছে 10x, তাহলে আমরা কত নিব, এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা চিহ্নটা নিব প্লাস,
5 দুগুণে 10, তাহলে 2। এখানে যেহেতু x আছে ওখানে আর x নেওয়ার দরকার নেই, তাহলে 5 দুগুণে 10 x প্লাস মাইনাসে মাইনাস, 2 কে 2। দেখো মিলে গেছে। এখন চিহ্ন পরিবর্তন করে আমরা বিয়োগ করলে এটা কেটে যায়, এটা কেটে যায়, 0। তাহলে গ নাম্বারে দেখো আমরা যে উত্তরটা পাচ্ছি ভাগফল, সেটা হলো এইটা। তো এখানে যেহেতু বলছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো, আমরা ভাগ করে ফেলছি, তাহলে নির্ণয় ভাগফল অথবা নির্ণয় উত্তর লিখতে পারো যে অতএব নির্ণয় গ এর যে উত্তরটা, নির্ণয় উত্তর 3x প্লাস 2। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। তোমরা এই ভিডিওটি পুনরায় দেখবে এবং অঙ্কগুলো আবার অনুশীলন করবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারো, যাতে তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।